হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করুন, যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। নবীজি সুপারিশ করিয়া যারা নবীর পক্ষে ছিল তাদেরকে সুপারিশ করবে। আমরা বাঁচবো কয়দিন? এই দুনিয়া থাকার জায়গা নাকি বলেন? কয়দিন বাঁচবেন রে বাবা? আসল সম্পদ অর্জন করুন আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসল সম্পদ অর্জন করুন। আসল সম্পদ হলো নামাজের সম্পদ। আসল সম্পদ হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করা সম্পদ। আসল সম্পদ হলো আমার মা বোনেরা স্বামীর খেদমত করা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা, পর্দা করা, স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকা এবং ভালো ভালো কথা বলা, কোরআনের আইনকে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটাই হলো আসল সম্পদ। এই আসল সম্পদ চলবে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর। আর নকল সম্পদ হলো এই যে টার্মিনালে দুইখানি জমি, দুইটা দোকান, এই যে জায়গাটা যে মালিক, এটা হলো নকল সম্পদ। এই নকল সম্পদ যদি শান্তি দিতে পারতো, আজকে সম্পদের জন্য আজকের মানুষগুলোরা ব্যস্ত হয়ে পড়েছে। কোরআন খোলার সময় নেই তাদের, কোরআনের তাফসির পড়ার সময় নেই তাদের। সম্পদ গণনা করতে করতে কত সম্পদ গণনা করা যায়, যে সম্পদ হইলে পর আমাকে সবাই সম্মান করবে। সম্পদ যদি থাকলে শান্তি দিয়া যাইত, সম্পদে যদি শান্তি আসতো, ওই যে আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলেসের জায়গায় যেখানে এক একটা বাড়ি করতে 1000 কোটি টাকা লাগে, ওই সব জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দাবানল দিয়া ধ্বংস করে দিয়েছে। সম্পদের কোন দাম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। তারা সম্পদ গণনা করে, কি করে? গণনা করে, তারা জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এবং তারা মনে করে এই সম্পদ আমার সঙ্গে যাবে, এই সম্পদ আমার মনে হয় আসল সম্পদ এগুলাই আমার থাকবে। আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। কখনো না, তোমার সম্পদ সহ, তোমার সমস্ত ক্ষমতা সহ কালকে তোমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই সম্পদ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে, আগুন কি? নারুল্লাহিল তাত্তালি'ু আলাল আফইদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। হুতামা কি? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে, নারুল্লাহ হচ্ছে আমার প্রজ্বালিত আগুন। এই আগুনের মধ্যে সম্পদশালীরা, গুনাহগারেরা লম্বা লম্বা খুঁটিতে তাদেরকে বেঁধে ধ্বংস করা হবে। এই আসল সম্পদ। টার্মিনালে 2টা দোকান আছে, 5টা বাড়ি আছে। এই বাড়ির সম্পদ কতদিন চলবে? বলে মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পদের দাম আছে। কবরে যাওয়ার পরে ফেরেশতাকে আপনি বলতে পারবেন না, ভাই ফেরেশতা, আমার টার্মিনালে নড়াইলে 10টা বাড়ি আছে, এই বাড়িগুলো নেওয়ার আমার জান্নাতে একটু জায়গা দাও, দেবে নাকি? দেবে? কথা বলে না কেন? দেবে। এই যে আমরা কোরআন শুনতেছি, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি, এই মাহফিল শোনার পরে লক্ষ লক্ষ নেক আমল হয়েছে, এই আমল নামা নিয়ে 1 লক্ষ নেক নিয়ে যদি ওই রূপগঞ্জ বাজারের মধ্যে যদি বলেন আমাকে 10টা শাড়ি দাও, 2টা ইলিশ মাছ দাও, 5 কেজি গরুর গোশত দাও, কেউ দেবে নাকি? কথা বলেন, বুঝতেছেন কথা? কেউ দেবে না। কারণ এই নেক আমল, এই কোরআনের শোনার যে আমল, নেক আমল হলো, এই আমলের দুনিয়ার মধ্যে 1 পয়সার দাম নাই। এর বিনিময়ে কেউ 2টা ইলিশ মাছ দেবে না, এর বিনিময়ে কেউ আপনার 5 কেজি চাউল দিবে না, কেউ দিবে না। কবরে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে নেক আমল, এই নেক আমল আল্লাহর ফেরেশতারা বলবে, নেক আমল নিয়ে আসছো, তোমার এই নেক আমল এখন থেকে শুরু করে কবরে থাকা লাগবে 40,000 বছর। কত বছর? কথা বলে না, কত বছর?
40,000 বছর কবরে থাকা লাগবে। নবীজি বলেছে এই কবরের মধ্যে দিন কায়েমের আন্দোলন করা লাগবে না, শহীদ হওয়া লাগবে না, মায়ের খাওয়া লাগবে না। কবরে তোমার নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে মাথায় টুপি দিয়া নাই, দাড়ি রাখা নাই, হেফজ পড়া নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মায়ের খাওয়া নাই। হাজার হাজার বছর সময়ের টাইম আর সময় পড়ে থাকবে। 40,000 বছর কবরের মধ্যে থাকবে। যার নেক আমল আসল সম্পদ এই দুনিয়ার থেকে নেক আমল নিয়ে যাইতে পারে নাই, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরেশতারা বলবে তোমরা নেক আমল আনো নাই, নকল সম্পদ আনছো। নকল সম্পদ তো রূপগঞ্জে রেখে আসছো, নড়াইল রেখে আসছো। ওই সম্পদ দিয়ে কাজ হবে না, এই সম্পদ দিয়ে কাজ হবে না। তোমার নকল সম্পদ দুনিয়ায় রেখে আসছো। আসল সম্পদ যদি তুমি নামাজ পড়ে আসতে পারতা, ওই বাজার মসজিদ থেকে রোজা নিয়ে আসতে পারতা, হজ নিয়ে আসতে পারতা, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শহীদ হওয়া অবস্থায় যদি আসতে পারতা, এই যে 40,000 বছর তোমাকে কবরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়া আরাম আয়েশে খাওয়াইয়া ঘুম পাড়াইতো। সুবহানাল্লাহ। এক ঘুমে 40,000 বছর চলে যাইত। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে 50 আলফা সানা 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়াই থাকতে হবে। ওইখানে অনেক আমলের দাম, কোরআনের আমলের দাম। তাহলে 40 আর 50 কত বছর? কথা বলেন। এরপরে 50,000 বছর এই কোরআনের আমলের আসল সম্পদের দাম। এরপরে ফুলসিরাতের নদীর সামনে গিয়ে 30,000 বছর থাকা লাগবে দাঁড়াইয়া। ওইখানে এই কোরআনের আমলের শহীদ হওয়ার আমলের এই আসল আমলের দাম আছে। তাহলে 1,20,000 বছর এই আসল সম্পদ, এই কোরআনের সম্পদের দাম আপনাকে এই কবর থেকে শুরু, যে এই দাম শুরু হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন, এই আসল সম্পদ আপনাকে ছাড়বে না। আপনাকে জান্নাতে দিয়া তারপরে এই আসল সম্পদ যাবে। কথা কন না কেন? তাহলে 1,20,000 বছর পর্যন্ত এই টার্মিনালের জমি আপনাকে কোনো কাজ আসবে? হ্যাঁ, টার্মিনালে 2টা দোকান আছে, এইগুলা বেচলেই টার্মিনালে দোকানে গিয়া মাছ কিনতে পারবেন, গোশত কিনতে পারবেন, ফল খাইতে পারবেন, সবকিছু খাইতে পারবেন। কারণ এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় দাম আছে, আখিরাতের সম্পদের দুনিয়ার মধ্যে দাম নাই। তাহলে আসল সম্পদ কোনটা জরুরি, আমাদের দরকার একটু বলুন। এই কথা বলেন, আসল সম্পদ কোনটা আমাদের জরুরি? 5তলা বিল্ডিং জরুরি নাকি কোরআনের জন্য জীবন দেওয়া জরুরি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্পদের জন্য আপনি যদি একটু কষ্ট করে যেতে পারেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুরুন আইনুন কাআমহালিল লুলুইল মাকুনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি কষ্ট করে এসেছো দুনিয়ার মধ্যে, মার খেয়েছো আমার জন্য, আমার জন্য জেল কেটেছো, আমার জন্য জীবন দিয়েছো, আমার জন্য মানুষের গালি শুনেছো। আজকে তোমার শান্তির দিন, তোমাকে আমি আল্লাহ 70 জন হুর আমি আল্লাহ দান করলাম। কয়জন বউ? কয়জন বউ দেবে? 70 জন বউ দেবে। আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি তোমাদেরকে ফল খাওয়াবো, সুন্দর ফল খাওয়াবো। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ কাওয়ালা হামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তোমাদেরকে আমি আল্লাহ পাখির ভুনা গোশত আমি আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহ। সেইখানে আর এই কোরআনের সম্পদের কোনো প্রয়োজন হবে না। জান্নাতে কোরআনের সম্পদের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে? আর জান্নাতে আর নেক নাই, গুনাহ করার কিচ্ছু নাই, নামাজ পড়া লাগবে না, দাড়ি রাখা লাগবে না, ঘুমাবেন আর খাবেন আরামসে, 70 জন বউ নিয়ে ঘুরবেন, R15 নিয়ে, সুজুকি জিক্সার নিয়ে যুবক ভাইয়েরা আমার ঘুরবেন আর ঘুরবেন, খাইবেন আর খাইবেন,
বয়স হবে 30 থেকে 25-এর মধ্যে, যুবক টকবগে, কোনোদিন ডায়াবেটিস হবে না, কোনোদিন রোগ হবে না, কোনোদিন কষ্ট হবে না। এই যে আমাদের বড় বড় নেতারা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা সম্পদ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু প্রত্যেক দিন খাইতে পারে না ভালো মন্দ কিছু। কোটিপতিদেরকে, এমপি মন্ত্রীদেরকে দাওয়াত দিলে কয় গরুর গোশত খাওয়া যাবে না, গরুর দুধ খাওয়া নিষেধ, গোস্ত খাওয়া নিষেধ, খানা মেপে দেশে সামান্য দুগা খেতে পারে। বলেন ঠিক কিনা? এটা কি শান্তি? এটা কি শান্তি বলুন? শান্তি হলো যারা কোরআনের রাস্তায় চলে, সামান্য হালাল রুজি ইনকাম করে আল্লাহর পথে থাকে, এটাই হলো শান্তি। বিশ্ব নবী বলেছে, ও আমার উম্মতেরা শোনো, বিশেষ করে নড়াইলবাসী শুনে রাখো, বর্তমান সময়ে আমরা আজকে আস্তে আস্তে জাহান্নামের রাস্তায় চলে যাইতেছি এই জবানের কারণে, আর লজ্জা স্থানের কারণে। এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব নবী বলেছে, তোমার জবানকে আর এই লজ্জা স্থানকে যে হেফাজত করবা, আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এই লজ্জা স্থানের এই জবান, বিশ্বনবী বলেছে, এই জবানকে আর লজ্জা স্থানকে যে হেফাজত করবে না, আমি নবী তার দায়িত্ব নেব না। সে জাহান্নামে গেল না জান্নাতে গেল, আমি এর দায়ভার নেব না। তাহলে জবানকে হেফাজত করতে হবে কিনা? এই জবান দিয়ে মিথ্যে কথা বলে, এই জবান দিয়ে পরকিয়া করে। এক পুরুষ মহিলাকে বলে আই লাভ ইউ, মহিলাও বলে আই লাভ ইউ। সারাদিন মোবাইল দিয়া, এই জবান দিয়া, এই চোখ দিয়া সারাক্ষণ মোবাইল দিয়ে পর্নোগ্রাফি দেখে, সারাক্ষণ নেট দেখে। বর্তমান সময়ে একমাত্র অশান্তির কারণ ইসলাম থেকে সরে যাইতেছে 24 ঘন্টা মোবাইলের এই বদমাইশ মার্কার শয়তানের বাক্স নিয়ে মানুষ আস্তে আস্তে শয়তানের রাস্তায় চলে যাইতেছে। কথা বলেন না কেন? 24 ঘন্টা মোবাইল দেখে, 24টা ঘন্টা। কত ঘন্টা? সারাটা দিন মোবাইল দেখা, কয় এই মারুস না, ফ্রি ফায়ার মার, ফ্রি ফায়ার মার। 24 ঘন্টা আর মোবাইলে লস করতেছে। হ্যালো, আই লাভ ইউ, জান তুমি কোথায় আছো? কয় কি কয় না। এরপরে প্রেম টেম করে করে আসতে একদিন 2 দিন মিষ্টি কথা কইয়া, এরপরে আমার মা বোনেরা এই মুখের মধ্যে আটার ময়দা মেখে, আটার ময়দা মেখে নড়াইলের ওই মার্কেটে গিয়ে কয়, হ্যালো এক্সকিউজ মি, ভাইয়া ভালো আছে? কি যে স্টাইল করে কথা বলে, ওরে খোদা! স্বামীর সঙ্গে এত সুন্দর কথা বলে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই 24 ঘন্টা মোবাইল দেখে দেখে, হ্যালো আমার ভাইয়া, আমার বাবার সামনে, মার সামনে, 14 গোষ্ঠীর সামনে তোমার সঙ্গে কথা বলতেছি, এর সঙ্গে কথা বলে আর একটা মেয়ের ফোন দিচ্ছে, জান তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমার জীবনে তো তুমি প্রথম এলে কেবল মাত্র, তাই নাকি? আহারে আহা! তার মানে ও সিরিয়াল, শত শত মেয়ের সঙ্গে ও প্রেম করে, ঠিক কিনা? আছে না নাই? 24 ঘন্টা পরকিয়া করে এই মোবাইলের কারণে। আর লজ্জা স্থানকে নষ্টও করে ফেলতেছে। বিশ্বনবী বলে, এই জবানটা যে হেফাজত করবে, 2 অরুর মাঝে যে লজ্জা স্থান আছে, এই 2টা জিনিস যে হেফাজত করবে, আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে থাকবো। বর্তমানে স্ত্রীরা হয়েছে এমন স্ত্রী, স্বামীকে সম্মানই করে না। কথা বলেন না কেন? হ্যাঁ, সম্মান করে। শাড়ি একটা কিনে আনছে, মানসির স্বামীরা এত সুন্দর সুন্দর শাড়ি দেয়, দামি দামি 10,000 20,000 টাকার শাড়ি। আল্লাহর বড়া পড়ার বাচ্চার ঘর করতে এসে জীবন একখান ভালো দামের শাড়ি পেলাম না। আছে না নাই? সারা জীবন নাই নাই নাই, তুমি আমার জীবনে কি দেছো, এই নাই সেই নাই, আবি যাবি দুনিয়ার। আর এমনও শয়তান মার্কার স্বামী আছে, খালি বোনদেরকে বলতেছি না, স্বামীদেরকেও বলতেছি, যা রান্ধে কিচ্ছু ভালো লাগে না, মজা লাগলেও কয় তোর বাপের বাড়িতে লবণ আসছিল না, হ্যাঁ গোস্ত রাঁধছে সুন্দর মজা হয়েছে, আরে হলুদ আর কি ছিল না ঘরে, তোর বাপের বাড়িতে হলুদ আনতে পারস না, এই খারাপ গালাগালি করে। আছে না নাই? এই যে ডুমরতলার বিলের মধ্যে গরু নিয়ে সারাদিন আইলেন নড়ি দিয়া, যে আইলেন নড়ি দিয়া গরু পিটাই আসছে, দুপুরের খানা দিতে দেরি হয়ে গেলে এক আইলেন নড়ি দিয়ে বউরে পিটাই। আছে না নাই? আছে না নাই? এক মহিলা স্বামী গেছে ওয়াজ শুনতে, এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন না,
ওয়াজ শুনতে এসে মনে করে পীর সাহেব হয়ে গেছে, হুজুরের বয়ান শুনে পাগল হয়ে গেছে। হুজুর বলছে যে স্বামীকে সবসময় ভালোবাসতে হবে, স্বামীকে স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, তা স্ত্রীর প্রশংসা করতে হবে। এখন স্বামী হুজুরের কথা শুনে ভালো হয়ে বাসায় গেছে, বাসায় গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রাণের স্ত্রী আমার, আই লাভ ইউ, কেমন আছো? তখন রাত বাজে 1টা, বোর তো মেজাজ খারাপ, লাঠি একখান নিয়ে বসে রয়েছে, মগুর মাখা লাঠি। শয়তান সারা দিন বাড়ি আসে প্রত্যেক দিন 1টা 2টার সময়, আজকে আয় তোর আইলের নড়িতে পিটাইতে পিটাইতে ফাটাই ফেলাই দেবানি, এত রাত করে আসছো। এখন খেতে দেছে, মেজাজ গরম, লম্বা সালাম দেছে, মেজাজ গরম হয়ে গেছে, সালাম দেছে এত রাত্রি আইসে। সালাম টালাম দিয়ে খেতে বসছে, খেতে বসে এখন প্রশংসা করতেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমার প্রাণের স্ত্রীর হাতের রান্না আমি মান্না সালওয়া খাইতেছি, কি মজা যে লাগতেছে। আর স্ত্রীর মিজাজ গরম হয়ে আগুনই ফাইটে যাইতেছে। কিরে, আমি সারা জীবন আমার স্বামীকে আমি এতদিন রান্না করে খাওয়াইলাম, কোনোদিন এতদিন আমার রান্নার প্রশংসা করলো না। আজকে পাশের বাড়ির সুন্দরী ভাবির কাছ থেকে একটু তরকারি এনেছি, সেই তরকারি আমার স্বামীর সামনে দিছি, আর স্বামী খেয়ে আমার সেই মহিলার প্রশংসা করতেছে। তারপরে মিজাজ খারাপে লাঠি নিয়ে দাবড় শুরু করে দিচ্ছে। লাঠির দাবড় খেয়ে কয় কি বাবা, তুমি আমাকে দাবড়াচ্ছ কেন? আমি তোমার প্রশংসা করলাম। কয় তুমি আজকে প্রশংসা করতেছো, পাশের বাড়ির বাবির সাথে কি সম্পর্ক তোমার বলতে হবে। আছে না নাই? আছে না নাই? আহারে, স্বামী আর স্ত্রী যে এত সমস্যা হয়ে গেছে, আরে ভাই অত যে ঝামেলা। কয় হুজুর, মদ খাওয়ার কথা কোরআন শরীফে আছে, গাঁজা খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বিড়ি সিগারেট আপনাদের কারণে খাইতে পারি না, এগুলো তো কোরআন শরীফের মধ্যে আছে। আমি কোথায় আছে? কয় হুজুর, গাঁজা খাওয়ার কথা তো ছোটবেলায় সেই আনাকুম বানাকুমের কায়দা পড়েই পাইছি। আমি কোথায়? কয় আল্লাহর কোরআনের এই কায়দার মধ্যে আল্লাহ কইছে গাইন যাবর গা, জাল যাবর যা, গাজা খা যাবর খা, গাজা খা। তাই হুজুর সেদিন থেকে গাঁজা খাই, নিয়ত করছি আর কোনোদিন ছাড়বো না গাঞ্জা। আমাকে শালার শয়তান, গাঞ্জা খাওয়ার ফতোয়া দিতে পারো? আমরা কি ফতোয়া জানি না? কয় হুজুর, আপনি আবার কোত্থেকে ফতোয়া দিবেন? আমি কি ওইখানেই আল্লাহ কইছে গয়েন পেশ গু খা যাবর খা, গু খা। আছে না নাই? আহারে, হুজুরদেরকে দেখলে টল করে, সহ্যই করতে পারে না যত আবিজবি ফতোয়া নিজের পক্ষে নেয়। আছে না নাই? স্বামী স্ত্রীর মহব্বতের কথা আমার দোস্ত বলছে বিদায়, স্বামী স্ত্রীর মহব্বতের কথা বললাম এই কারণে আমাদের শান্তি অর্জনের জন্য ঘরের মধ্যে কোরআন নিতে হবে। কারণ স্ত্রীরা কোরআন পড়ে না, কি করে না? কোরআন করে না। 24 ঘন্টা স্টার জলসা কিরণমালা দেখে, ঠিক কিনা? আমাদের আলেমদের ঘরের মধ্যে বুখারী শরীফ, আমাদের ঘরের মধ্যে কোরআনের তাফসির পাওয়া যায়, আর বিভিন্ন আমার মা বোনদের ঘরের মধ্যে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। আছে না নাই? 24 ঘন্টা স্টার জলসার কিরণমালা দেখে, আর ওইটা দেখে দেখে যা দেখে ওইগুলা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না আমার মা বোনেরা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন এবং চক্ষু ঢেকে রাখবেন। আর আল্লাহর নবীজি বলেছে যে এই চক্ষু যে হেফাজত করবে না, চোখের মধ্যে হাসরের ময়দানে গরম সীসা ঢুকাই দেবে। বলি নাউজুবিল্লাহ। এই কারণে স্বামী স্ত্রীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে। আপনারা রাজি আছেন? আচ্ছা, কাদের বউ আছে একটু হাত উঁচু করেন তো। বেটা, তুই হাত উঁচু করছিস? ওই বেটা, তুই বিয়ে করছিস নি? হ্যাঁ বেটা, বয়স হলো মানে 10 বছর হবে না। ও হাত উঁচু করছে, যাক বোঝে নাই। আচ্ছা, যাই হোক, আমার বাবাজির, আমার প্রাণের মহব্বতের মানুষেরা, আচ্ছা যাদের বউ বাসায় আছে এরা কি বাড়ি গিয়ে আই লাভ ইউ বলতে পারবেন? আই লাভ ইউ বলতে পারবেন? কারা কারা বলতে পারবেন আই লাভ ইউ? একটু হাত উঁচু করেন তো। দেখছো অবস্থাটা কি? কাগের নিয়ে ওয়াজ করতেছি। আই লাভ ইউ বললে কি, বউকে আই লাভ ইউ বললে কি পাপ হইব? গুনাহ হইব? আচ্ছা, যাই হোক, আমার মা বোনদের মধ্যে থেকে দেখতে চাই, মা বোনদের মধ্যে কে আছেন আমার মা?
আজকে ঘরের মধ্যে আপনার স্বামীটা ওয়াজ শুনে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে আসসালামু আলাইকুম, স্বামী ভালো আছেন, যদি আগে আগে সালাম দিতে পারেন আপনার জন্য আগে আগে আল্লাহ জান্নাত দিবে। আমি দেখবো যে আজকে বাড়িতে গিয়ে আপনারা আগে আগে সালাম দেন নাকি আমার মা বোনেরা সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মা বোনেরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমার বন্ধু বলতেছে একটু কালেকশন করার কথা। প্রধান বক্তা দ্বিতীয় বক্তা কালেকশন করে গেছে, প্রধান বক্তা কালেকশন বেশিরভাগ করে না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আপনাদের কাছে একটু হাত জোর করে বলি, আপনারা ইসলামের জন্য, কোরআনের জন্য এই যে মাহফিল সাজিয়েছে, এই যে লাইট প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, মাইকের ব্যবস্থা করা হয়েছে, টাকা খরচ হয়েছে কিনা? হয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির কাছে ফেরে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে শক্ত জিনিস কি? নবীজি বললেন, সবচাইতে শক্ত জিনিস হলো পাহাড়। শক্ত জিনিস কি? পাহাড়। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে শক্ত জিনিস কিছু আছে নাকি? বলে আছে, আছে, এর থেকে শক্ত হলো লোহা। বলে লোহা যদি পাহাড়ের উপরে আঘাত করে তাহলে পাহাড় ভেঙ্গে ভেঙ্গে খান হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার থেকে শক্ত কিছু আছে নাকি? বলে আছে। বলে সেটা কি? বলে লোহার থেকে শক্ত হলো আগুন। আগুন যদি লোহার কাছে ধরা হয়, আগুন আস্তে আস্তে নরম হয়ে পানি হয়ে যায়, ঠিক কিনা? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগুনের থেকে শক্ত কিছু আছে নাকি? বলে আছে। বলে কি? বলে আগুনের থেকে শক্ত হলো পানি। কি? আগুনের থেকে শক্ত হলো পানি। পানি যদি আগুনের উপরে ছেড়ে দেওয়া হয়, পানি নিমিষেই বন্ধ হয়ে যায়, নিভে যায়, আগুন নিভে যায় পানির কারণে। নবীজিকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে শক্ত কিছু আছে নাকি? নবীজি বললেন, এর থেকে শক্ত হলো দান সদকা। যারা দান করবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর সবকিছু বাঁশের পাতার মতো তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। সবকিছু আমি আল্লাহ আকাশটাকে গুছিয়ে নেব, সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থাকবে। আর যারা দান করেছে, এই দান করবে, এই দান খয়রাত হাসরের ময়দানে থেকে যাবে, নষ্ট হবে না, কথা বলে ঠিক কিনা? اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دعاء خستم بدرگاہ الہی حیات دولت علمی درازی পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন না জানি কবরে মৌলা সে রেখে মন গুনার বোঝা নিয়ে হাবুডো বোখাই তবুও তোমার রহমতের দিকে ফিরে ফিরে যাই। আল্লাহ তাআলা আপনার কুদরতি চক্ষু দিয়ে একটু তাকিয়ে দেখেন। আল্লাহ তাআলা আমার প্রাণের মোহাব্বতের আমার বাবাজিরা, আল্লাহ আমার ইসলামের অতন্ত্র প্রহরী তাওহীদবাদী আমার প্রাণের যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, অনেক কষ্ট করে এসেছে, গভীর রাত পর্যন্ত কোরআনের তাফসীর শুনেছে। আল্লাহ তাআলা যা কিছু পড়া হয়েছে, যা কিছু তেলাওয়াত করা হয়েছে, ইহার মধ্যে যদি কোনো বিন্দু মাত্র ভুল ত্রুটি বিয়াদবি হয়ে থাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। খুশি হয়ে যতটুকু হাদিয়া দান করেছেন, সর্বপ্রথমে আমার মায়ের নবীর রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন। তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তামাম মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবর শায়িত রয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছিয়ে দিন।
আল্লাহ তাআলা আমার প্রাণের আপনজনেরা, আমার প্রিয়জনেরা, আল্লাহ তাআলা আপনাকে পাওয়ার জন্য এখানে এসেছে, কোরআনের তাফসীর শুনছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। আল্লাহ তাআলা এদেরকে আপনি দয়া করে মায়া করে মাফ করে দিন। এইখানে যারা হাত তুলে আমিন আমিন করতেছে, ম্যানেজিং কমিটি সহ যারা এই মাহফিলকে লাইট, প্যান্ডেল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, লিডারশিপ করে, বুদ্ধি দিয়ে যারা কোরআনের এই তাফসীর মাহফিলকে আল্লাহ সফলতা অর্জন করার লক্ষ্যে যারা এতক্ষণ যাবৎ কষ্ট করলো, ওইসব মুরব্বীদেরকে আল্লাহ দয়া করে মাফ করে দিন। আল্লাহ তাআলা কার জানি মা ডাকা বন্ধ হয়ে গেছে, কার জানি বাবা ডাকা বন্ধ হয়ে গেছে, বাড়িতে সবকিছু আছে কিন্তু মা নাই, বাবা নেই। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যাদের অন্ধকার কবরস্থ হয়ে গেছে, প্রত্যেকের কবরকে জান্নাতের গুলজার বানিয়ে দিন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেলেন। কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামের রাজ কায়েম করার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের গুলজার বানিয়ে দিন। আল্লাহ আরো যারা শহীদ হয়েছে, হামাসের ভাইরা সহ গোটা বিশ্বের মুসলমানেরা যেখানে শহীদ হয়েছে, প্রত্যেককে মাফ করে দিন। আল্লাহ আমার বাবাজির এইখানে যারা হাত তোলে আমিন আমিন করতেছে, ঘরে এখন গিয়া সালাম দিবে, মা বলে ডাক দিলে কেউ দরজা খুলে দিবে আর কেউ খুলে দিবে না। আমার মাকে আমি দেখেছিলাম গভীর রজনীতে যখন মাহফিল করে বাড়িতে ফিরতাম, মা বলে ডাক দিলে দরজা খুলে দিত। রাত 1টার সময় আমার জন্য অপেক্ষায় থাকতো। আমি বলতাম, মাগো তুমি কি ঘুমাও নাই? মা বলতো, বাবা রে তুমি আমার ছোট ছেলে, তোমার জন্য আমি ঘুমাইতে পারি না, তোমার জন্য রাত্রি জেগে রেগে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে দোয়া করছিলাম আমার সন্তান, আল্লাহ তাআলা তুমি সুন্দর করে আবার ঘরে ফিরাই দিও। আজ 12টা বছর বাড়িতে যাই, মা বলে ডাক দিলে কেউ আমার জন্য অপেক্ষা করে না, কেউ আমার জন্য দরজা খুলে বসে থাকে না, আর ওই দরজার কাছে আমার জন্য দারোয়ানের মতো রাত জেগে পাহারা দেয় না কখন আমার সন্তান আসবে। সন্ধ্যা হয়ে গেলে, রাত্রি গভীর হয়ে গেলে ফোন দিয়ে বলতো, বাবা কোথায় আছো, বাড়ি ফিরো। আবার মতো কত ওলামা ইকরাম হাত তুলেছে, কার জানি মা নাই, আলেম বানাইতে গিয়া, হাফেজ বানাইতে গিয়া কত চাউল বিক্রি করে, ডিম বিক্রি করে মা না খেয়ে মাদ্রাসায় দিয়েছে, কষ্ট করে আলেম বানিয়েছে। পিছনে বসে মা পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আসতো আর বলতো, বাবা একদিন আলেম হবি, আমি মা থাকবো না, কবরে আমার জন্য দোয়া করিস রে বাবা। আমার মতো কে যেন এতিম হয়ে বাড়িতে মা বলে ডাক দিলে দরজা খুলে না। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, কার জানি মাকে এই 2 হাত দিয়ে কাফনের কাপড় পরাইয়া প্যাকেট বানাইয়া আর কোনদিন মায়ের সোনা মুখ দেখা হয় নাই। আল্লাহ তাআলা কার জানি মা দরজার কাছে বসে থাকবে না, সন্তানের জন্য অপেক্ষা করবে না, কার জানি মায়ের কথা বলতে গিয়ে চোখের কোনায় পানি এসে গেছে রে মাওলা, তুমি দেখতে পাও, কার জানি মা নাই। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দি। আল্লাহ আমার মা বোনেরা অনেক কষ্ট করে আল্লাহ বাচ্চাদেরকে কোলে করে রাত্রি গভীর রজনী পর্যন্ত কোরআন শুনলো। আল্লাহ মা বোনদের মধ্যে থেকে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ আগে বাড়িতে গেলে মা ফিটে বানায় রাখতো, গোস্ত পাকায় রাখতো, আমার মেয়ে আসছে, এখন বাড়িতে গেলে মেয়ের জন্য গোস্ত পাকায় বানায় না, ফিটে বানায় রাখে না, মেয়ের জন্য আর বসে থাকে না রে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাজ জানি মা হারিয়েছি, বাবা হারিয়েছি, এই মাহফিলকে জড়িয়ে করে মাহফিলে কোরআনের বরকতে নবীর তুফাইলে তুমি আমাদের ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দি। আল্লাহ আপনি একটু তাকিয়ে দেখেন, আল্লাহ নড়াইলের জমিনে কত যুবক ভাইরা হাত তুলেছে ইসলামের জন্য পাগল, দিন কায়েমের আন্দোলন করার জন্য পাগল,
এই মাহফিল যারা এত সুন্দর করেছে, কোরআনের মিলন মালা মিলাইছে, আল্লাহ হাসরের ময়দানে এদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিও। আল্লাহ আমার বন্ধু মুফতি হিদায়াত হুসাইন, আল্লাহ অত্যন্ত বড় মাফের একজন আলেম, আল্লাহ উনি আমার পাশে বসেছে, আমাদের আল্লাহ হুজুর হাকিমুজ্জামান হুজুর অত্যন্ত আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম, আল্লাহ তাআলা তাওর রহমান বাচ্চু সাহেব, আল্লাহ ইসলামের জন্য নড়াইলবাসীর জন্য আল্লাহ তুমি তাদেরকে একজন আল্লাহ তাআলা অভিভাবক, একজন লিডার হিসেবে, কোরআনের লিডার হিসেবে কবুল করো। আতাউর রহমান বাচ্চু সাহেবের নেতৃত্বে আল্লাহ কোরআনের দিয়া আল্লাহ নেতৃত্ব এই জমিনের মধ্যে নড়াইল জেলায় চলে, সেই তৌফিক দান করো। আল্লাহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীরা, আমার মা বোনেরদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো গো আল্লাহ। আল্লাহ আমার মিডিয়ার ভাইয়ের অনেক কষ্ট করে অনেক দূর থেকে মা বাবা ছেড়ে কষ্ট করে ওয়াজ মাহফিল রেকর্ড করে, এদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা। চলতে গিয়া অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আল্লাহ আমার বাবাজিদেরকে মাফ করে দাও। আমার মা বোনদের মধ্যে থেকে কার জানি মা অসুস্থ, বাবা অসুস্থ, ডায়াবেটিসের সমস্যা, এমন কোন ঘর নাই আল্লাহ অসুস্থ মানুষ নাই আল্লাহ। আল্লাহ যারা হাত তুলে আস অসুস্থ, যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ডায়াবেটিসের সমস্যা, আল্লাহ এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ আমার অত্যন্ত প্রিয় মানুষদেরকে আল্লাহ তুমি শিফে কুল্লি আমিলা আজিলা দা ইমান নসিব করে দাও। আল্লাহ তাআলা যারা ঋণ রয়েছে, অভাব অনটন রয়েছে, অভাব অনটন দূর করে দাও। যাদের কলিজার টুকরা সন্তান হারিয়েছে আল্লাহ, যাদের ছেলেরা বিদেশে থাকে, মা বাবা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আল্লাহ বিদেশ থেকে ওই মা বাবাকে সন্তানের ভালো সংবাদ শোনাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠাইবেন, তুমি মৃত্যুটা দিবা শাহাদতের মৃত্যু। মৃত্যুর সময় আমাদের জবানে, আমাদের কলবে জারি করে দিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।